এই শীতের দিনে কি খাবেন ভেবে পাচ্ছেন না তো? হাতে 10 মিনিট সময় থাকলে খুব সহজ এবং ঝটপট বানিয়ে ফেলুন পনির স্যান্ডউইচ। পনির স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানে নিয়ে নিতে হবে 1 চামচ বাটার। বাটারের মধ্যে দিয়ে দিতে হবে গাজর কুচি। গাজর কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে গাজর কুচি সিদ্ধ হওয়ার জন্য এটাকে একবার ঢাকনা দিয়ে 1 মিনিট বা 2 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এরপর ঢাকনা খুলে কিছুটা নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আধখানা ক্যাপসিকাম কুচি। সেম একই পদ্ধতিতে আর একটু নাড়িয়ে নিতে হবে। ক্যাপসিকাম কুচিগুলো নাড়িয়ে নেব। এক মিনিট বা 2 মিনিট নাড়িয়ে নেওয়ার পর দেখবো আস্তে আস্তে নরম হয়ে এসেছে। নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরও আবার আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো নাড়িয়েই নেব, কিছুক্ষণ আবার নাড়িয়েই নেব। নাড়াতেই থাকবো, আস্তে আস্তে নরম হয়ে আসবে। নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি নুন আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটা আমি আর একবার ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিট বা 2 মিনিটের জন্য। নুন আর গোলমরিচ দেওয়ার পর আবার ভালোভাবে নাড়িয়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পর আবার আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পনির। তো আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি। তো পনিরটাকে আমি এইভাবে গ্রেট করে নেব, নিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মেয়োনিজ দিয়ে ভালোভাবে 2 চামচ মেয়োনিজ দিলাম। দেওয়ার পরে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। তো এটা দেখতেও যেমন সুন্দর, অপূর্ব সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার বাড়িতে বানিয়ে দেখুন, ট্রাই করে দেখুন। তো এরপর আমি নিয়ে নিলাম একটা ব্রাউন ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে নিলাম। বাটার লাগিয়ে এর মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। চারিদিকে চাড়িয়ে ভালোভাবে আমি পুরটাকে দিয়ে দেব। ভালোভাবে পুর দেওয়া হয়ে গেলে আমি আর একটা ব্রেড নিয়ে নেব, নিয়ে তার উপর বাটার দিয়ে সেম একই প্রসেসে উপরে চাপিয়ে দেব বা এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়া হয়ে গেলে এরপর আমি কি করব, সেম একই প্রসেসে যে কটা ব্রেড আছে, যতগুলো ব্রেড আছে একইভাবে এরকমভাবে পুরটাকে আমি ভরে নেব। নিয়ে
রেখে দেব। এরপর স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। স্যান্ডউইচ মেকারে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম বাটার, এরপর আমি ব্রেডগুলোকে দিয়ে দিয়েছিলাম, 2টো ব্রেড দিয়েছিলাম। তো আবার একবার উল্টিয়ে নেব, এর নিচে বাটার দেব, তারপরে উল্টিয়ে দেব। তো একদম দিকটাই ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পারফেক্ট রেডি হয়ে গেল পনির স্যান্ডউইচ।